দেখো হ্যাঁ মা ছেলে রেডি হয়ে গেছি, ওইদিকে হাজবেন্ড রেডি হয়ে গেছে। এখন বাজে 5:50। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বেনারস। বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথায়? হ্যাঁ, দিদাকে টাটা করো। টাটা। আমরা এখন ডাইরেক্ট আসানসোল যাব। আসানসোলে একটা ফ্যামিলি উঠবে, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে আবার ডাইরেক্ট বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো গিয়ে আসানসোলে ডাইরেক্ট দেখা হচ্ছে। দুগ্গা দুগ্গা করে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। ব্যাগ আনতে একটা ভুলে গেছি। ছেলে কালকে রাতে ব্যাগ নিয়ে শুয়েছিল, ওইটা আনতে ভুলে গেছি। মা আবার দৌড়ে দিয়ে গেল। বাইরের ওয়েদার দেখুন, একদম শুনশান, কেউ নেই। কে থাকবে কী করে? এখন তো বাজে 5:30। বিশাল ঠান্ডা পড়েছে এখানে কলকাতাতে। তো বেরিয়ে পড়লাম। বাবা, এখনো বিশ্ব বাংলা গেটে ভালোই গাড়ি আছে দেখছি তো। বেচারার অবস্থাটা দেখুন, কেমন ঘুম ঘুম চোখ। আমরা এখন শক্তিগড়ে পৌঁছে গেছি। কর্তামশাই গরম গরম চা দিয়ে গেল, আমি আর গাড়ি থেকে নামছি না। ও ঘুমাচ্ছে বলেই আমি নামিনি। চাটা দিয়ে গেছে। নলেন গুড়ের চা, কি দারুণ সেন্ট এসছে চাটা থেকে। এখন চাটা বসে খাবো। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এই বেরোবো বলে সেই টেনশন, সাথে কি বিকট কাশি। এখন 9:24। আমরা এখন আসানসোলে পৌঁছে গেছি। আমাদের যে আরেকজন পার্টনার যাওয়ার কথা ছিল, তারাও রেডি হয়ে চলে এসেছে। বেশ ভালোই লাগছে। এবার আমাদের জার্নিটা বেনারসের উদ্দেশ্যে স্টার্ট হয়ে গেল। চলো মোমো ডান্স করো। আমরা মোমোর ডান্স দেখতে দেখতে এনজয় করতে করতে চলে যাচ্ছি, তাই তো? এখন এত কুয়াশা, এই যে বাইরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, পুরো কেমন ঝাপসা অন্ধকার। আর বর্ষাকালে যখন এসেছিলাম, কি সুন্দর চকচকে এই পাহাড়গুলো দেখাচ্ছিল। আমরা এখন ধানবাদের এক জায়গায় দাঁড়িয়েছি, চা খাবো। বেশ গরম গরম চা খেতে না এই ঠান্ডার দিনে বেশ ভালো লাগে। আর সাথে হচ্ছে লিট্টি চোখা খাবো, বেগুন পোড়া দিয়ে। ফার্স্ট টাইম খাচ্ছি, কেমন খেতে দেখা যাক। লিট্টি চোখা লাইফে প্রথমবার। কেমন? দারুণ। লাইফে প্রথমবার প্রাইভেট কারে করে 16 থেকে 17 ঘন্টা জার্নি করব। জানি না লাস্ট পর্যন্ত কি হবে। এই আমাদের গ্রুপ। শ্রিয়ান এদিকে তাকাও, পাপা দিকে তাকাও। হ্যালো করো মোমো, হ্যালো। গাড়ি চালাতে হলে না কিছু টিক্স ফলো করতে হয়। যেমন ওইদিকে বাম দিকের রাস্তাটা জ্যাম বলে আমরা এখন ডান দিক দিয়ে যাচ্ছি। আর ডান দিকের অপোজিট সাইড থেকে তো গাড়ি আসছে, তাই দুটো প্রাইভেট কারকে আগে ছেড়ে দেওয়া হলো। কারণ ওরা যাবে, তার পেছনে আমাদের গাড়িটা গেলে অসুবিধা হবে না। যেহেতু আমাদের বেলানো গাড়ি, তাই একটু অসুবিধা হতে পারে, তাই ওদেরকে আগে ছাড়া হলো। এখন এখানে খেতে বসবো। আর এদিকে দেখুন ওই পাহাড়, আর এদিকে সুন্দর ঝা চকচকে রোদ, কি সুন্দর রাস্তা, গাড়ি যাচ্ছে। ও পরিবেশটা। আর ওইদিকে দেখুন কি সুন্দর গরু চড়ছে। দারুণ একটা পরিবেশ। একদম গোল করে রাউন্ড করে দেখিয়ে দাও, কি সুন্দর লাগছে। চলো, এই পরিবেশে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল, বাট এখন আমাদের তো বেনারস যেতে হবে। তাই এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়ছি বেনারসের উদ্দেশ্যে। এই যে সবাই রেডি। চলো বিহারে ঢুকে গেলাম। এবার আমরা বিহারে ঢুকলাম। এতক্ষণ ঝাড়খণ্ডে ছিলাম, এখন বিহারে ঢুকলাম। এটা কোথায় এই জায়গাটা? এটা বর্ডার আচ্ছা, ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। বিহারের মধ্যে চলো এন্টারটেনমেন্ট।
আমরা বিহারে আছি, বাইক নিয়ে আছে ইউপিতে এখনো ঢুকতেই পারিনি, রাস্তায় এখন আছি। এখন কটা বাজে গো? আমার কোনো চাকরি পৌনে 4টে। এখনো আমরা বিহারের মধ্যেই আছি। 8 কিলোমিটার রাস্তা আছে বলো। এখনো 208 কিলোমিটার রাস্তা বাকি, এখনো 5 ঘন্টা লাগবে আরো। ও মাই গড, আরো 5 ঘন্টা লাগবে। দেখো সবার অবস্থা খারাপ, তাই তো? না না হ্যাঁ কি না? না আমাদের পেছনে পেছনে হ্যাঁ, সামনের লোকের না বলছে, সামনের লোকে চার্জ আছে, বিশাল চার্জ, আমাদের চার্জ গেছে। এখনো আমরা বিহারেই আছি, 1 ঘন্টা লাগবে বলছে, জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখুন সূর্য ডুবু দেখতে দেখতে সূর্য ডুবে গেল, কিন্তু আমরা এখনো বিহার ছাড়তে পারলাম না, বিহারের মধ্যেই আছি। যদিও বিহারের বর্ডার, এরপরে ইউপি ঢুকবো, আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই ইউপি ঢুকে যাব। পাহাড়ের পাশেই যে বসে খেয়েছিলাম, সেখান থেকে 4 ঘন্টা মতো গাড়ি চালিয়ে ফাইনালি এই ধাবায় সবাই বসেছে চাটা একটু খেতে। এই মিষ্টি একটা দেবেন। মিষ্টির দোকান থেকে এই যে কোরমা না কি বলছিল ওটা নিলাম না, বেশ দারুণ খেতে ছিল, একদম পিওর ছানার মিষ্টি। একটু চাটা খেয়ে নিলাম, মানে যে ছিমুনি ভাবটা ছিল সেটা কেটে যাচ্ছে। এইবার উঠে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমরা কিন্তু বিহার পেরোতে পারিনি, এখনো বিহারেই আছি, আর হাফ এন আওয়ারের মধ্যে বিহার বেরিয়ে ইউপি ঢুকে যাব। আমরা তো ভেবেছিলাম আধ ঘন্টার মধ্যে ইউপি ঢুকে যাব, কিন্তু এই যে কত বড় একটা জ্যামে ফেসে গেছি বিহারের মধ্যে। এই জ্যাম ছাড়তেই আধ ঘন্টা লাগবে বলছে। বাজে 7:45, আমরা জাস্ট ইউপিতে ঢুকলাম। আর কত সময় লাগবে? এখনো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে আমাদের যেতে। কি ঘন কুয়াশা দেখুন, পুরো চারিদিকে অন্ধকার, কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছে না। এমন ঘন কুয়াশাতে গাড়ি চালালে কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আর 1 ঘন্টা যদিও বাকি, রাম রাম করে যেন পৌঁছে যাই ভালোভাবে। আর গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না। এই যে চাটা কিছু আনতে গেল, আমার একদম গেছে, অনেকক্ষণ জ্যামে আটকে গিয়েই গরম হয়ে গেছে। জ্যাম অনেকক্ষণ ছিল তো, সেই জন্য আরও বেশি খারাপ লাগছে। আমি চা খাবো না, তুমি ছাড়বে না তাই তো? না না ভালো হয়েছে। ভালো হয়েছে চা, ভালো হয়েছে বলে আমি খাবো না বলছি, কিন্তু জোর করে আমাকে চা খাওয়াবে। ফাইনালি আমরা এখন বেনারসে ঢুকে গেছি, আর আমার ভীষণ কাশি হচ্ছে। একটা মেডিসিন দোকানে নেমে মেডিসিনও কিনে নিয়েছি, ভীষণ ড্রাই কাপ হচ্ছে, তাই একটা কাশির ওষুধ নিয়ে নিলাম। আমরা এখন বেনারস রেলওয়ে স্টেশনের কাছ দিয়েই যাচ্ছি। কি সুন্দর দেখুন, ভারতের পতাকার কালার দিয়ে স্টেশনটা লাইটিং করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আরে বাহ রে বাহ, দেখো এবার পুরো বেড়ে গেছে না, এটা মন্দির এরিয়া। বারাণসী পৌঁছে গেছি, এখানে হচ্ছে গাড়ি পার্কিং করতে হবে। এই গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি ঢোকাবে, সমস্ত লাগেজ নামিয়ে নেওয়া হচ্ছে টোটোতে করে। আবার আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে যাওয়া হবে, কি উদয় চৌকি বা কিছু একটা সামথিং নাম বলছে, ওখানে যাওয়া হবে। আর এখানে গাড়ি পার্কিং করা হচ্ছে। একটুখানি টোটো নিয়ে এসে ছেড়ে দিল, যেহেতু মন্দিরের রাস্তা তাই নাকি টোটো ঢুকতে পারবে না, এখান দিয়ে আমরা সবাই হেঁটে যাব। সবাই এই যে লাইন দিয়ে হাঁটছে, হেঁটে যেতে হচ্ছে। আর এখানে ভীষণ ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা। আমাদের হোটেলটা কিন্তু একদম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই। এই যে দেখুন, যাওয়ার পথে দেখাচ্ছি, এই যে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। বেশ অনেকটা হেঁটে এসে যখন হোটেলের এন্ট্রি গেটটা দেখতে পেয়েছি না, উফ, মনের ভেতর খুশ হয়ে গেছি, কারণ ফাইনালি হোটেলে পৌঁছাতে পারলাম। আর একদম আমাদের হোটেলের পরের বিল্ডিং ছিল মা অন্নপূর্ণা মন্দির। এন্ট্রি গেট, এখন বাজে 10:30, আমরা পৌঁছালাম। আমাদের রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে 2টো বেড, আর এইদিকে 2টো বেড, একদম এলোমেলো হয়ে আছে। সবাই ভেতরে এসেছি, চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম।